কি খবর বন্ধুগণ, আশা করি প্রত্যেকে ঠিকঠাক আছো। স্টেটের এখন কি অবস্থা সেই কথা আর বারবার বলে লাভ নেই। একই জিনিস বারবার বললে তোমাদেরও মুড অফ হয়ে যাবে। তোমরাও জানো কি চলছে না চলছে, অনেকেরই অনেক কিছু স্বপ্ন ছিল, সেটা সামনে নষ্ট হতে দেখছো। তো স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক, এটা খুব কষ্টকর একটা জিনিস। যাই হোক, সেই একই কথা বারবার বলে আর সময় নষ্ট বা তোমাদের কষ্ট দিয়ে লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু তো তোমায় করতে হবে, কারণ তুমি এখন এইখানে ভিডিওটা দেখছো মানে তোমার একটা চাকরি সত্যিই খুব দরকার, এবং সেই চাকরিটা যদি কেন্দ্রীয় সরকারের মতো একটা জায়গায় চাকরি হয় তাহলে তো খুবই একটা ভালো ব্যাপার। এবার তুমি যদি এই ভিডিওটা এসে থাকো তার মানে তুমি দুটো জিনিসে একদম গ্যারান্টেড যে তুমি তাড়াতাড়ি চাকরি চাও। নাম্বার 2, মেন্স থেকে একটু দূরে তুমি থাকতে চাও, কারণ স্যার মেন্সের অত হাই লেভেলের পড়াশোনা আমার দ্বারা হয় না। একটা কথা আমি বলে দিই, যদি পড়াশুনো হয় না ভেবে ভিডিওটায় তুমি ক্লিক করে থাকো তাহলে ভুল করছো। পড়াশুনো কিন্তু একটু করতেই হবে, কারণ তোমার কাছে আর অপশান নেই। তোমাকে সমাজে দাঁড়াতে হবে, তোমার ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে, বাবা মাকে সাহায্য করতে হবে, নিজের মতো করে কেরিয়ারটাকে ঠিক করতে হবে। তার জন্য তোমাকে পড়াশুনো করেই সরকারি চাকরি পেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ একটা বিশাল বড় সংখ্যক স্টুডেন্ট যারা স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন নিত, WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারা কিন্তু এবার SSCতে ঢুকছে। তো সেই জায়গাটায় সাবধান। আমি তোমাদের আজকে এমন একটা পরীক্ষা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেরা চাকরি, এবং এই চাকরিটাকে বলা হয় লাক চেঞ্জিং চাকরি। কারণ এই চাকরিটা এমন অনেক ছেলেপিলে আছে বা স্টুডেন্টরা আছে যাদের SSC CGL হচ্ছে না, MTS হচ্ছে না, CHSL হচ্ছে না, কিন্তু এই চাকরিটা দিয়ে বেরিয়ে চলে গেছে। এই চাকরিটা একদম স্মল লেভেল থেকে হাই লেভেল সমস্ত পরীক্ষা এখানে হয়, সমস্ত পদের জন্য এখানে পরীক্ষা হয়, এবং সব থেকে ভালো ব্যাপার এই চাকরির কোনো মেন্স হয় না। কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্ট আছে, আমি সেই পদগুলোও বলে দেবো যেখানে টাইপিং টেস্ট নেই। তো বন্ধুগণ, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা অলরেডি ক্লাস করছো তারা তো জানোই এখানে কতটা যত্ন সহকারে পড়ানো হয়, যেখান থেকে ইউটিউবের ক্লাস দেখেও আমাদের সাকসেস আসে। তো ভাই, তারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। চলো আমরা শুরু করে দিচ্ছি সেই সমস্ত চাকরির কথা কেন্দ্রীয় সরকারে যার যোগ্যতা 10th, 12 এবং গ্র্যাজুয়েশন, এবং ফর্ম ফিল আপ হচ্ছে এপ্রিলে। দেখো, ফার্স্ট আমি যেটা বলবো যে এই চাকরিটার সব থেকে বেস্ট কথাগুলো কি কি। দেখো, প্রথমত তো এই চাকরিটায় হচ্ছে একটাই পরীক্ষা। একটাই পরীক্ষা মানে কি, এর কোনো মেন্স হয় না, খালি প্রিলিমস হবে। অনলি প্রিলিমস, অনলি প্রিলি, ঠিক আছে। এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট আছে, সে টাইপিং টেস্ট ছাড়া যে পোস্টগুলো আছে আমি সেগুলো বলে দেবো, টাইপিং টেস্ট দিয়েও যেগুলো আছে আমি সেগুলো বলে দেবো। খুব কঠিন টাইপিং টেস্ট হয় না। 30 থেকে 35 তোমাদের যদি ওয়ার্ড পার মিনিট থাকে তাহলেই তোমরা টাইপিং টেস্ট পাস করে যাবে, আর এটা পাস করা এত কিছু কঠিন নয়। নাম্বার 2 কি, নর্মাল SSC প্যাটার্নের পরীক্ষা এটা, অর্থাৎ তোমাকে আলাদা করে কোনো প্যাটার্ন পড়তে হচ্ছে না। খুব লিমিটেড যে SSC প্যাটার্ন হয়, 4খানা মেন সাবজেক্ট, 4 × 25, 100টা কোশ্চেন এবং 200 নাম্বার, ঠিক সেই লেভেলেরই এটার পরীক্ষা হয়। এবং প্রত্যেকটা কোশ্চেনে আমাদের -0.5 থাকে, মানে দুটো কোশ্চেনে একটা ভুল হয়, 1 নাম্বার কাটে। নাম্বার 3 কি, কম সিলেবাস। CGL, CHSL এর মতো ভাস্ট সিলেবাস এটা নয়, লিমিটেড সিলেবাস। স্পেসিফিক কিছু জায়গার থেকে আমার প্রশ্ন আসে, এবং সেই জায়গাগুলোকে যদি আমি ভালো করে করি তাহলে কিন্তু যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট এটায় 150 স্কোর করতে পারে। আমি কি বললাম, যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট এখানে 150 স্কোর করতে পারে আউট অফ 200। লাস্ট কি, কম্পিটিশন অনেক কম। যেখানে MTS এ প্রায় 28 লাখ 30 লাখ ফর্ম ফিল আপ করে, কি 42 লাখ ফর্ম ফিল আপ করে, CGL এ প্রায় 18 থেকে 22 লাখ ফর্ম ফিল আপ করে, সেই তুলনায় এই চাকরিটাকে কিন্তু অনেকে এখনো পর্যন্ত চেনেই না। তোমরা শুনলে অবাক হবে, পশ্চিমবঙ্গ থেকে SSCতে পাশের হার 5%। কেন জানো তো? এটা আমি বলছি 2023-এর ডেটা, আমি 24-এরটা এখনো পাইনি, 2023-এর ডেটা। কেন জানো তো? সবার আগের ছিল যে স্যার ইংলিশে প্রশ্ন আমি পারি না, স্যার আমি SSC দেব না, কঠিন লাগে, স্যার আমি ইংরাজি পারি না, ইংরাজি আর অঙ্ক পারি না। এবার যারা এই তিনটে কথা ভাবো তাদেরকে আমি একটা জিনিস বলে দিই যে দেখো, সত্যি কথা যদি আমি তোমাদের বলি, বাংলায় কোশ্চেন এখন চলে এসেছে,
গ্র্যাজুয়েশন লেভেল ছাড়া যে কোনো দুটো লেভেল, যেটা 10th এবং 12 লেভেল, সমস্ত জায়গায় বাংলায় প্রশ্ন হয়। তাহলে স্যার ইংরেজিতে প্রশ্ন অসুবিধা সেট। স্যার এসএসসিটা প্রচুর কঠিন, তোমাদের আগে অপশন ছিল পিএসসি, এখন নেই। ভেবে নাও যে তুমি একটু নিজেকে লেভেল আপ করবে নাকি বাকি জীবনটা একেবারে কি আর বলবো। নাম্বার 3, ইংলিশ আর ম্যাথ পারি না বন্ধুগণ। ইংলিশ আর ম্যাথ এখানে আমরা নর্মাল ব্যাচে বা ক্লাসে যতটুকু বলবো, হ্যাঁ ইউটিউবে 100% করানো সম্ভব নয়, 60 to 70% হবে, যতটুকু করব তারপরে আমরা পথ বলে দেবো যে এই জায়গাগুলো করে করো, তোমাদের আর ইংলিশ আর ম্যাথে কোনো অসুবিধা হবে না। কোশ্চেনের লেভেল তুলনায় এখানে অনেকটা সোজা থাকে, অনেকটা। তো এইগুলো হচ্ছে তোমাদের সব থেকে বেস্ট জিনিস যে কেন এই চাকরিটা তোমাদের জন্য ভালো। এখানে আমি আরো দুটো জিনিস লিখিনি, হোম লোকেশন এবং নো ট্রান্সফার। এমন অনেক পোস্ট আছে যেখানে হোম লোকেশনে তোমরা পাবে এবং ট্রান্সফার কম হবে। এইটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি গত কয়েকদিন আগে করে দিয়েছি, আমি এই ভিডিওর লাস্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে সেটা দেখে নেবে। এবার ব্যাপারটা হচ্ছে স্যার এইটা তো আমরা বুঝলাম, এবার আমাকে বলুন এই যে এক্সাম প্যাটার্নটা আপনি বললেন নর্মাল এসএসসি প্যাটার্ন, তাহলে আমার এখানে কি কি পড়তে হবে? দেখো, ফার্স্ট ইংলিশ, ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে জিএস, এই চারটে হচ্ছে তোমার মেন ফান্ডা ভাই। ইংলিশের রিডিং কম্প্রিহেনশন, ভোক্যাবস, নর্মাল গ্রামার, শেষ, আর কিচ্ছু আসে না। ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম আসবে অ্যারিথমেটিক, মেন্সের কোনো গল্প নেই, ম্যাক্সিমাম আসবে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, শেষ। অ্যারিথমেটিকের মধ্যেও স্পেসিফিক কিছু চ্যাপ্টার, সব কিছু নয়। রিজনিং হচ্ছে বেসিক রিজনিং, তোমাকে ব্যাচেরও দরকার নেই, নর্মাল যদি তোমরা আমাদের ফ্রি এর ইউটিউব ক্লাস করো তাতেই রিজনিং হয়ে যাবে। লাস্ট হচ্ছে জিকে জিএস, সব থেকে বেশি আসে হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক, পলিটির আসবে শুধু আর্টিকেল। খুব লিমিটেড সিলেবাস, খুব লিমিটেড সিলেবাস। এবং আমি আবারও তোমাদের বলছি, আমি যে কোনো অ্যাভারেজ স্টুডেন্টের সাপেক্ষে বলছি, যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট একটু ভালো করে করলেই এটা 150 স্কোর ইজিলি করতে পারে, মানে 140 to 150 স্কোর ইজিলি করতে পারে যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট, খালি একটু ছকে বুঝে পড়তে হবে। হ্যাঁ, তুমি যদি একদম বিগিনার হও 110 120 হয়তো তুমি করলে, বাট যে কোনো নর্মাল অ্যাভারেজ স্টুডেন্ট যারা একটু একটা দুটো পরীক্ষা দিয়েছে বা 7-8 মাস ধরে পড়াশোনা করছে, তারা একটু স্ট্রাকচার উপায়ে পড়লেই পাস করে যাবে। বুঝা গেল? এবার গল্পটা হচ্ছে যে স্যার এইটাও তো আমি বুঝলাম, এবার আপনি বলছেন যে এটা একটাই খালি পরীক্ষা, আবার বলছেন যে টাইপিং টেস্ট আছে, তাহলে টাইপিং টেস্টটা তো স্যার আরেকটা পরীক্ষার মধ্যে পড়ে। ভাই দাঁড়াও, টাইপিং টেস্ট কয়েকটা পোস্টের জন্য আছে, 5-6টা এরকম পোস্ট আছে, শর্টিং অ্যাসিস্ট্যান্ট আছে, পোস্টার অ্যাসিস্ট্যান্ট আছে, এলডিসি আছে, ডিইও আছে, স্টেনোগ্রাফার আছে, এরকম 5-6টা পোস্ট আছে যার জন্য টাইপিং টেস্ট পড়ে, যেগুলোর যোগ্যতা 10th এবং 12th। এছাড়া ডাইরেক্ট একটা পরীক্ষায় চাকরি পাবে তুমি যে যে পোস্টে। দেখো, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 10+2 বা গ্র্যাজুয়েট যে কোনো লেভেলে তুমি দিতে পারবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো লেভেলে হতে পারে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা যা খুশি থাকলে হতে পারে, লাইব্রেরি ক্লার্ক গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকলে হতে পারবে, স্টোর কিপার 10+2 গ্র্যাজুয়েট। এইভাবে দেখো আমি পুরো একটা ছক করে দিয়েছি। এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকে তোমাদের কোনো রকম টাইপিং টেস্ট লাগবে না, নো টাইপিং টেস্ট, শুধুমাত্র প্রিলি পরীক্ষা দেবে, একদম পুরো চাকরি পেয়ে যাবে, অনলি প্রিলিমস পরীক্ষা দিয়ে। এবার এইখানেও কোনটায় আমাদের বাইরে পোস্টিং পড়ে, কোনটায় ঘরে পোস্টিং মানে হোম লোকেশন পড়ে, কোথায় ট্রান্সফার কম হয়, কোথায় আমার ট্রান্সফার বেশি হয়, এই নিয়েও আমি কমপ্লিট ডিটেলসে ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নিও। তো ভাই এরকম একটা অবস্থায় যখন চারিদিকে আমার চাকরি বাকরির সংখ্যা কম, তখন কিন্তু ভাই একটা এরকম চাকরি খুব মানে একটা বিভৎস ভালো জিনিস। এবং এর ফর্ম ফিল আপ শুরু কবে থেকে জানো তো? 16 এপ্রিল। ফর্ম ফিল আপ যখনই হবে তখনই আমি তোমাদের জানাবো। স্যার এত কথা বলছেন, এক্সামটার নাম সিলেকশন পোস্ট, এসএসসি সিলেকশন পোস্ট।
সিলেকশন পোস্ট কি বলতো? সিলেকশন পোস্ট হচ্ছে এসএসসি সারা বছর ধরে যে পরীক্ষাগুলো নেয় না, সিজিএল নেয়, সিএইচএসএল নেয়, ডিপার্টমেন্টাল এক্সাম নেয়, টোটাল যদি আমরা একটা মানে এটা গুগলের ডেটা, আমরা যদি একটা ওভারঅল ডেটা নিই তাহলে নিয়ার অ্যাবাউট 2 কোটির কাছাকাছি লোকজন এসএসসির পরীক্ষা দেয় ডিপার্টমেন্টের বাইরে এবং ডিপার্টমেন্টের ভেতর থেকে। আমি টোটাল ফর্ম ফিল আপের কথা বলছি, ভ্যাকেন্সির কথা বলছি না। তো ওই যে লোকজনগুলো পরীক্ষা দেয় সেখানে তো অনেক ভ্যাকেন্ট জিনিস থেকে যায়। তোমরা তো জানোই, আমি এখানে এটা নিয়েও ভিডিও করে দিয়েছি কেন ভ্যাকেন্ট থাকে। ওই ভ্যাকেন্সিগুলোকে একসাথে নিয়ে ওরা যে পরীক্ষাটা নেয় সেটা হচ্ছে সিলেকশন পোস্ট। এবং সব থেকে বড় ব্যাপার কি জানো তো, এখানে গ্রুপ সি থেকে গ্রুপ এ লেভেলের গেজেটেড অফিসার পুরোটার পরীক্ষা হয়। হ্যাঁ, গ্রুপ এ লেভেলের হতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, গ্রুপ সি গ্রুপ বি লেভেল তোমার 10th 12 লেভেলে দেওয়া যায় এবং 10th লেভেলেও দেওয়া যায়। তো এই যে গ্রুপ এ লেভেলের পোস্ট, বিশাল ভালো গ্রেড পে, সেরকম স্যালারি, একদম ডাইরেক্ট অফিসার পদে, একটাই পরীক্ষা, সেটা কিন্তু ভাই এটা দিয়েই সম্ভব। যার জন্যই আমি এটাকে বললাম লাইফ চেঞ্জিং এসএসসি এক্সাম বা লাকি এসএসসি এক্সাম। যে তুমি যদি একটু করে ভালো পড়াশুনো করো না, যেরকম পড়াশুনো করছিলে, অনেকের এবারে সিজিএলে হয়নি, মন খারাপ, এমটিএসে হয়নি, সিএইচএসএলে হয়নি, রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ ভালো পরীক্ষা। রেলে অনেক সময় বাইরে পোস্টিং পড়ে, বাইরে চলে যেতে হয়, এটাই কিন্তু যদি তোমার ভালো র্যাঙ্ক থাকে হোম লোকেশনেই পাবে। ঠিক আছে ভাই, এবার গল্পটা হচ্ছে স্যার এত কিছু তো বুঝলাম, আমরা প্রিপারেশন নেব কি করে? দেখো, প্রিপারেশন তুমি দুভাবে নিতে পারো। নাম্বার 1, তুমি যদি অন্য কোথাও প্রিপারেশন নাও, ধরো অন্য কোথার থেকে প্রিপারেশন নিচ্ছ, তুমি আমাদের চ্যানেলটা ফলো করে নাও। এখানে আমাদের সারথি সিরিজ হবে, এই যে কালকের এইখানে ভিডিও আমরা করে দিয়েছি সারথি সিরিজ, কি হবে না হবে সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলে ক্লিক করো, একদম হোম স্ক্রিনে এটা পেয়ে যাবে। আর কেন বলছি, কারণ এইখানে অসাধারণ অসাধারণ কিছু ভিডিও করে দেওয়া আছে। আচ্ছা, এই ভিডিওটা তোমরা সবাই দেখে নেবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, অসাধারণ। আর এইখানে আমি অনেক চাকরির কথা বলেছি, যেই চাকরিগুলোতে তোমার লোকেশন চেঞ্জ হয় না, ট্রান্সফার কম হয়, সমস্ত কিছু এখানে আলোচনা করা হয়েছে, একদম লাস্টে পেয়ে যাবে, দেখে নিও। এছাড়া দেখো এখানে অসাধারণ কিছু কোর্স করে দেওয়া আছে, ম্যাথের কোর্স আছে, জিকের কোর্স আছে, ব্যাংকিং কোর্স আছে, সমস্ত কিছু করে দেওয়া আছে। তো যে ভাই বোনেরা অন্য কোথার থেকে প্রিপারেশন নিচ্ছ আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, অথবা আমাদের যে ফ্রি অ্যাপ আছে সেই অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো। অ্যাপটাকেও যদি তুমি ইনস্টল করে নাও অনেক কিছু তুমি পেয়ে যাবে। দেখো, অ্যাপ ইনস্টল করার জন্য দেখবে ডেসক্রিপশনে একটা এরকম লিঙ্ক পাবে, ডাউনলোড আওয়ার অ্যাপ। সে ডাউনলোড আওয়ার অ্যাপ থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, স্টেট এক্সামস, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তাহলেই আমরা যা যা দিই বা ফ্রি এর যা মেটেরিয়াল থাকে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। এবং এর সাথে তোমরা আরেকটা যেটা জিনিস করে নেবে সেটা আমি বলে দিই। দেখো, অ্যাপটা ওপেন করার পর না নিচে এখানে কমিউনিটি বলে একটা অপশান পাবে, কমিউনিটির এখানে অপশান পেয়ে ওপরে দেখবে এক্সপ্লোর গ্রুপ আছে, ক্লিক করে এই যে ম্যাথ বাই শুভময় স্যার দেখতে পাচ্ছ, এই ম্যাথ বাই শুভময় স্যারটা হয় এখানে থাকবে, আর না হয় ওপরের এই জায়গাটাকে একটু স্ক্রল করে আসবে, সেখানেও থাকতে পারে। যখন এটা পাবে এর পাশে যে ফলো বাটনটা আছে এটাকে ফলো করে রাখবে, তাহলে কি হবে বলো তো, এমন অনেক জিনিসপত্র যেগুলো আমি এই কমিউনিটিতে দিয়েছি তোমরা ফ্রিতে দেখতে পেয়ে যাবে। অনেক পিওয়াইকিউ এর সলিউশন আছে, অনেক কোশ্চেন অ্যান্সার আসে, একটা ফ্রি এর ব্যাচ পুরো তোমাদের এখানে দিয়ে দেওয়া, সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার ভাই? আর একটা যেটা জিনিস তোমরা কি করতে পারো সেটা হচ্ছে, যদি তোমরা বলো যে স্যার আমরা একদম বেসিক থেকে প্রস্তুতি চাই, আমরা একদম বেসিক থেকে প্রস্তুতি চাই, আমরা পুরো নতুন, আমরা জানি না কিভাবে পড়তে হয়, তাহলে আমি বলবো যে ভাই সব থেকে বেস্ট ব্যাচ হচ্ছে এসএসসি সুপ্রিম কিট। এই ব্যাচে বই টই হার্ড কপি সমস্ত কিছু তো দেওয়া হবেই, তার সাথে এতগুলো এক্সাম একসাথে কভার হবে ভাই। একটাই ব্যাচ নেবে, এতগুলো এক্সাম একসাথে কভার হবে। নট অনলি দ্যাট, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে একটা প্র্যাকটিস ব্যাচ এখানে ফ্রিতে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এখনো পর্যন্ত আড্ডা 24/7 বাংলার ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল ব্যাচ হচ্ছে এসএসসি। এবং লাস্ট যে কথাটা, যদি বলো যে না স্যার 3000 টাকার প্রাইস, এত দামি ব্যাচ আমি নিতে পারছি না বা এত দামি ব্যাচ আমার দরকার নেই, আমার শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার জন্য ব্যাচ দরকার, ওয়েলকাম টু দিস ব্যাচ, যেখানেও আমরা 4খানা বই দিচ্ছি,
ম্যাক্সিমাম লোকজন যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা দেবে সব থেকে বেশি টাফ লাগবে তোমাদের ইংলিশ। সেই ইংলিশের জন্য যেখান থেকে কোশ্চেন আসবে, ছোট্ট ছোট্ট 4টে বই নিয়ে আমরা 4টে বই দিয়ে দেবো। 4টে বই যদি একবার ভালো করে পড়ে ফেলতে পারো, কোনো ইংরেজির প্রশ্নে আর অসুবিধা হবে না। লাইভ ক্লাস আছে, মক টেস্ট আছে, ই বুক আছে, এবং এইখানে এমন ধরে পড়ানো হবে বা এমন মানে আপডেটেড প্যাটার্নে পড়ানো হবে, সেটা তো ভাই পড়ানো না হলে তোমরা জানতে পারবে না। কি কি ক্লাস হবে স্যার? অনলাইন লাইভ ক্লাসে দেখো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ক্লাস। এখন ইংরাজি ক্লাস চলছে, এডির ক্লাস, অপূর্ব স্যারের ক্লাস চলছে। দেখো গ্রামার, কম্প্রিহেনশন সমস্ত কিছু সুন্দর সুন্দর করে আমাদের আলাদা আলাদা করে ক্লাস করা হবে, একদম পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে ভাই? যদি কারো কোনো রকম কোনো ডাউট থাকে, 7203084697 হাই লিখে আমায় পাঠিও। দেখবে দুটো গ্রুপের লিঙ্ক যাবে, একটা হচ্ছে ম্যাথের গ্রুপ যেখানে আমরা ডাইরেক্ট ডেইলি ক্লাসের আলোচনা করব, আর একটা হচ্ছে পেড ব্যাচের ইনফরমেশন গ্রুপ। দুটো গ্রুপেই তোমরা জয়েন হয়ে যেও, তাহলে কি হবে, যখন যে গ্রুপটায় যে আপডেট, যেটা পড়াশোনার গ্রুপ সেখানে শুধু পড়াশোনার গল্প হবে, আর নতুন কোনো ব্যাচ এলে জানাবো, আর যেটা পেড ব্যাচের গ্রুপ সেখানে আপকামিং যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানানো হবে। ঠিক আছে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে তো লাইভ ক্লাসে দেখা হবেই প্রত্যেকদিন 11টার থেকে। আর সারথি সিরিজ কিন্তু চলছে ভাই, সারথি সিরিজ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখে নিও। প্রত্যেকে ভালো থেকো, খুব ভালো করে এক্সাম দাও, আর চেষ্টা করো এই বছরটাই যেন তোমাদের এই স্ট্রাগলের লাস্ট বছর হয়, কারণ 2026 পর্যন্ত কিন্তু ভাই ভালো ভ্যাকেন্সিতে ভর্তি হবে। ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, টাটা।